রাকসু নির্বাচনে পেশিশক্তির প্রভাবমুক্ত আধিপত্য বিস্তার রোধে এবং স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ভোটকেন্দ্র হলের পরিবর্তে একাডেমিক ভবনে স্থাপনের জোর দাবি জানাচ্ছি। আমাদের প্যানেল থেকে নির্বাচিত হলে শতভাগ আবাসন সুবিধা ও আবাসন মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। রেজিস্ট্রার অফিসকে ডিজিটালাইজড করা, নিরাপদ, বৈষম্যহীন ও সহনশীল শিক্ষার পরিবেশ নিশ্চিত, গবেষণাভিত্তিক স্কলারশিপ ও ল্যাব সুবিধা বৃদ্ধি, ডিজিটাল লাইব্রেরি ও স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা, অনলাইন ক্লাস ও পরীক্ষা সিস্টেম এবং তৎপরবর্তী কার্যক্রমগুলোকে আরও উন্নত সহজীকরণ, বিভাগ ও হল পর্যায়ে দুর্নীতি হয়রানি বন্ধে ছাত্র অভিযোগ সেল গঠন, মেডিকেল ব্যবস্থাকে উন্নত করার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সহায়তা হেল্পলাইন ও কাউন্সেলিং সেবা চালু, ক্যারিয়ার গাইডেন্স, ইন্টার্নশিপ ও স্কিল ট্রেনিং নিশ্চিত, প্রতিটি শিক্ষার্থীর মাথাপিছু ব্যয়কে যথাযথ স্বচ্ছতার সহিত কাজে লাগানো। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং সকল ছাত্র সংগঠনের রাজনৈতিক সহাবস্থান ও গঠনমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা সহ সকলকে সাথে নিয়ে একটি গণমুখী ক্যাম্পাস গড়ে তুলতে প্রশাসনকে বাধ্য করার দীপ্ত প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা ভিপি হিসাবে আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ মাহবুব আলমের নাম ঘোষণা করছি। জিএস হিসাবে মোহাম্মদ শফিকুল ইসলাম, শরীফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি। এজেন্স হিসাবে মোহাম্মদ পারভেজ আকন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক। অন্য যারা আমাদের প্যানেল থেকে নির্বাচন করবে: জাহিদুল ইসলাম শরীফ, আহসানুল হক শাওন, মাহবুব আলম, কাজীউল ইসলাম, হাবিবুর রহমান। আমাদের প্রস্তুতির অংশ হিসাবে আমরা আমাদের এই প্যানেল ঘোষণা করলাম। তবে জুলাই চেতনা ধারণ করে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতেও আলোচনার সুযোগ আছে বলে মনে করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।